হয়তো ভালো স্ত্রী বা বৌমা দুটোর মধ্যে কোনোটাই হতে পারলাম না, কারণ কারো মন পাওয়া এতটা সহজ নয়। নিজের পুরো জীবনটা দিয়ে দিলেও কারো মনের মতন হওয়া যাবে না। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতেই একদমই ভুলো না। পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসি বলেই ঘরের প্রতিটা কাজ ভালোবাসা আর যত্নের সাথে করে থাকি। আজকে কিন্তু সকাল থেকেই আমাদের এখানে অনেক গরম দিয়েছে। আজকের ভিডিওটা অনেকটা বেলাতে শুরু করেছি। প্রত্যেক দিন তো সকালে রান্নাবাড়ি থেকেই ভিডিওটা শুরু করি, তবে আজকে মনে হলো ভিডিওটা মনে হয় একঘেয়েমি হয়ে যাচ্ছে, তোমাদের সবার বোরিং লাগতে পারে। এই জন্য একটু অন্যরকম করার চেষ্টা করছি আর কি। আমাদের গৃহবধূদের জীবনে হয়তো নিত্য নতুন পরিবর্তন তো আনতে পারবো না, কারণ বাড়ির কাজগুলো তো একই থাকে। তবে চেষ্টা করব ভিডিওর মধ্যে একটু অদল বদল আনার, যাতে তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগে। কালকে রাত্রে থেকেই জানো তো এই বিড়ালের বাচ্চাগুলো এসে বাড়িতেই রয়েছে। আমি কি কাজ করছি না করছি সারাক্ষণ যেন আমার উপর নজর রাখছে। কালকে রাত্রেবেলা মাছ রান্না করেছিলাম তো, সেই মাছের গন্ধে আমাদের বাড়ি আর ছাড়তে চাচ্ছে না। সকালবেলাও মাছ ভাত খেয়েছে, এই জন্য ভেবেছে এখন থেকে মনে হয় প্রত্যেক দিনই আমাদের বাড়িতে মাছ ভাত খেতে পারবে। এই গরমে কিন্তু সংসারের কাজ করার পাশাপাশি নিজের শরীরেরও একটু খেয়াল রাখতে হবে। আজকে সকালেই যখন কাজ করছিলাম ভাবলাম একটু শরবত বানিয়ে খাই। এই জন্য না অর্ধেক লেবু নিয়েছি, সাথে দেব কিছুটা লবণ আর চিনি। আমি যখন শরবত খাচ্ছিলাম ভাবলাম শ্বশুরমশাইকেও কিছুটা বানিয়ে দিই। 1 গ্লাস বানিয়েছিলাম, অর্ধেক অর্ধেক করে খেলাম। এই গরমে বেশি তেল মশলা খাবার খাওয়া কিন্তু একদমই ভালো নয়। যতটা হালকা খাবার খাওয়া যায়, শরবত খাওয়া যায়, বেশি করে জল খাওয়া যায়, আমাদের শরীরের জন্য কিন্তু সেটা ভালো। এই যে আমি বাসনগুলো বের করে নিয়েছিলাম না, দেখো বিড়ালের বাচ্চাগুলো পেছন দিক দিয়ে খালি খেলা করছিল, দৌড়াদৌড়ি করছিল। ওরা তেমন একটা আমাকে ডিস্টার্ব করে না, কিন্তু কি বলো তো, আমার রান্নাঘর তো একদম ছোট, আর রান্নাঘরে দৌড়াদৌড়ি করতে থাকে। আর সবসময় তো দেখতে পাই না যে পায়ের নিচে আছে কি না, এই জন্য আমার মাঝে মাঝে ভয় লাগে পায়ের নিচে না পড়ে যায়। অন্য দিনের তুলনায় আজকে সকালে বাসনগুলো না একটু বেশিই হয়ে গিয়েছিল। কালকে রাত্রেবেলার অনেক বাসন ছিল, যেগুলো একবার ধুয়েছিলাম আমি সেগুলো আরও একবার করে ধুয়ে নিলাম। আগের ভিডিওতে বলেছিলাম না আমাদের বাড়িতে কিছু আত্মীয় এসেছিল, এই জন্যই এতগুলো বাসন বাইরে বের করা। বাসন তো সব ধোয়া হয়ে গেছে, এরপরে ভাবলাম হাঁড়ি ধরার যে কাপড়গুলো আছে সেগুলো ধুয়ে দিই। তবে ভাবলাম ঠান্ডা জল দিয়ে ধোয়ার বদলে যদি গরম জল দিয়ে ধুই, এতে কিন্তু তাড়াতাড়ি করে কাপড়গুলো পরিষ্কার হয়ে যাবে। এই আইডিয়াটা আমি কিন্তু আমার শাশুড়ি মার থেকে শিখেছি। আমাকে বলেছিল অল্প করে সার্ফ বা সাবান দিয়ে যদি জলটা গরম করে তার মধ্যে হাঁড়ি ধোয়ার কাপড়গুলো দাও, তাহলে কিন্তু সেই কাপড়গুলো ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। এই জন্য আমিও না এখন সেটাই করি, আর সত্যিই জানো তো কাপড়গুলো একদম পরিষ্কার হয়ে যায়। একটু আগেই আমি যে বাসনগুলো ধুয়েছিলাম সেগুলো কিন্তু সব জল শুকিয়ে গিয়েছে। এই জন্য বাসন রাখার আগে আমি বাসনগুলো গুছিয়ে রাখছি। আমাকে একটা দিদিভাই বলেছিল, একটা কেন অনেক দিদিভাই আর কি বলেছে, যখন বাসনগুলো রাখবে না, বাসনগুলো ধুয়ে একদম জল ঝরিয়ে তারপর রাখবে, নয়তো জং ধরে যেতে পারে। তাদের কথাগুলো শুনে আমার না ভীষণ ভালো লাগে, কারণ এই কথাগুলোর জন্য কিন্তু আমার অনেক উপকার হয়। অনেক কিছুই জানতাম না, আমায় যদি এটা না বলতো তাহলে তো আমি জল শুদ্ধ রেখে দিতাম, আর আমার এই সুন্দর একটা খারাপ হয়ে যেত। সংসার মানেই কিন্তু একা একা সব কিছু শিখে যাওয়া নয়। সংসার মানে হলো ধীরে ধীরে বড়দের কাছ থেকে, অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখা যায়। ওই যে একদিনে গাছে ওঠা যায় না, ধীরে ধীরে উঠতে হয়। আমাদের জীবনেও ঠিক তেমন, একদিনেই সকল অভিজ্ঞতা হয় না, একদিনেই সব কিছু শিখে যায় না। সব কিছু শিখতে অনেক সময়ের প্রয়োজন। আমাদের কাছে যেহেতু বাসন রাখার এখন নতুন র্যাক রয়েছে, এই জন্য এই ঝুড়িটা কোথায় রাখবো আমি সেটা বুঝতে পারছিলাম না। অনেক ভাবনা চিন্তা করার পর ভাবলাম আমার যে কসমেটিকগুলো আছে সেগুলো তো অনেক দিন ধরেই ভাবছি যদি একটা ঝুড়ি হতো সাজিয়ে গুছিয়ে রাখতাম, আর ড্রেসিং টেবিলের সামনেটা ফাঁকা করে রাখতাম।
তবে আমার কাছে কোনো ঝুড়ি ছিল না। আজকে আমি একটু পরিবর্তন করার চেষ্টা করলাম। জানি না কতটা সুন্দর হয়েছে। নিজের কাজগুলো তো সবসময় নিজের কাছে ভালো লাগে, তবে আসলে সেটা কেমন হয়েছে সেটা তো অন্য কেউ দেখলে বলতে পারবে। তোমরা না আমাকে জানিও, আমি যে পরিবর্তন করেছি সেটা ভালো নাকি আগেটাই ভালো ছিল। অনেকেই আমাকে শর্ট ভিডিওতে জানিয়েছ যে ভালো আছি, তবে যারা শর্ট ভিডিও দেখোনি তারা একবার জানিও। দুদিন ধরে তো আমার ভাসুর মানে দাদার ঘরে আর শ্বশুর শাশুড়িদের ঘরে ওয়ারিংয়ের কাজ হচ্ছিল। আজকে সম্পূর্ণ কাজটা হয়ে গেল। আর জানোই তো ঘরে কাজ করলে ঘর কতটা ময়লা হয়ে যায়। প্রথমে না দাদার ঘরটা ভালো মতো পরিষ্কার করলাম। যে জিনিসগুলো ছিল সেগুলো ওলটপালট হয়েছিল ভালো মতো গুছিয়ে নিয়েছি। এরপর চলে এলাম শাশুড়িমার ঘরে। দেখতেই পারছো কতগুলো ময়লা জমা হয়ে গিয়েছে। এই ময়লাগুলো ভাবলাম ড্রেনে নিয়ে গিয়ে ফেলে দেব, তবে আমার সকালে স্নান করা হয়ে গিয়েছে, এখন আর ড্রেনে যেতে মন চাইছে না। ড্রেনে যেতে গেলে আমাকে তো আরও একবার স্নান করতে হবে। এই জন্য ভাবলাম এই ঘরে তো জানলা আছে যেটা একদম ড্রেনের পাশে, এই জানলা দিয়েই ময়লাগুলো না হয় ফেলে দিই। আমার আগের ভিডিওতে সঞ্চিতা মণ্ডল দিদিভাই বলেছ 10 নাম্বার লাইক বোন। আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমিও না বেশ ভালো আছি। রিয়া সাউ বলেছ কচুর লতি রান্না দেখে আমার তো খেতে ইচ্ছে করছে। তাহলে দিদি ভাই তাড়াতাড়ি করে চলে এসো, পরে কিন্তু আর পাবে না। কেমন আছো তুমি? আমি তো বেশ ভালো আছি, তুমি কেমন আছো? আর কোথায় থাকো? আমার বাড়ি শিলিগুড়িতে গো। তোমার শর্ট ভিডিও দেখি আমি, এই ফার্স্ট ব্লগ ভিডিও দেখলাম। আচ্ছা, আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো। নাফিসা সুলতানা বলেছ খুব সুন্দর হয়েছে ভিডিওটা আপু, অনেক ধন্যবাদ নাফিসা। শুক্লা রায় বলেছ খুব ভালো লাগলো দিদিভাই। আর কচুরলতি রান্না আমি একবার খেয়েছিলাম। কি বলো, শুধুমাত্র একবার? তাহলে আরও কয়েকবার বানিয়ে খেও। চিংড়ি শুটকি মাছ দিয়ে একবার বানিও তো, দেখবে খাওয়ার পর আঙুল চেটে যাবে। মাম্পি সরকার বলেছ তোমার ভয়েস খুব ভালো লাগে আমার, তোমার ব্লগ দেখি। ধন্যবাদ দিদিভাই। সোনালি বিশ্বাস বলেছ সত্যি দিদি তুমি একটা লক্ষ্মী মেয়ে, কী যে বলো না তোমরা। রিয়াজ সোনা বলেছ খুব সুন্দর লাগলো, তুমি ভালো আছো শুনে। ধন্যবাদ দিদিভাই, তুমি কেমন আছো? আজকে দুপুরবেলা জানো তোমাদের দাদাভাই না বেশ কিছু আম নিয়ে এসেছিল। তা ভাবলাম প্রথমে গোপাল সোনাকে পূজা দিয়ে তারপরেই আমরা খাওয়া দাওয়া করব। আমার শাশুড়ি মা যেই ফুল গাছটা এনেছিল আজকে সকালবেলা আমাকে বলল দেখো কত সুন্দর একটা ফুল হয়েছে। আর সত্যিই দেখছি এত ছোট্ট একটা ডালে ফুল ফুটেছে, কী যে সুন্দর লাগছিল না দেখতে। রাজশ্রী দিদিভাই বলেছে এই ফুলটার নাম কিন্তু চায়না টগর, সম্ভবত এরকম কিছু একটা। গাছটা দেখতে কিন্তু বেশ ভালো, ফুলগুলো অনেক ছোট ছোট হয় শুনেছি। আর পুরো গাছ শুধু ফুলই থাকে আর পাতা কম থাকে। আমার না তোমাদের কাছে আরও একটা কথা জানার আছে। আমি যেই ফলটা দিয়ে পূজা দিব, আমি কি ফলটা গোটাই দিব নাকি কেটে দিব? আমি একবার কলা কেটে পূজা দিয়েছিলাম। আমাকে অনেকে বলেছিল কলা কেটে নাকি পূজা দিতে নেই, গোটা দিয়েই পূজাটা দিতে হয়। আমি ভাবলাম আমের ক্ষেত্রেও কি সেটা হয়? তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে অনেক গল্প করলাম। আমার না খুব ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে। আর আমার ছোট ছোট প্রশ্নের যে উত্তর দাও, এর থেকে যে আমার খুশি আর কোথাও নেই সেটা তোমাদের কীভাবে জানাবো। আজকের মতন তাহলে আসি।